আজকের লেসনটা হচ্ছে অ্যান্টেনা থিওরি। অ্যান্টেনার পুরো ডিটেলসে কী কী টাইপের অ্যান্টেনা আছে, অ্যান্টেনা কীভাবে কাজ করে বা অ্যান্টেনা অ্যানালাইসিস আমরা কীভাবে করতে পারি, সেগুলো সব ডিটেলসেই থাকবে এখানে। প্রথম হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনটা হচ্ছে এরকম যে এটা একটা প্রসেস যার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ট্রান্সমিট হয়, এটাই হচ্ছে রেডিয়েশন। আর অ্যান্টেনা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই করে। অর্থাৎ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে এটা আসলে কিসের মাধ্যমে ট্রান্সমিট হবে, অথবা কোথাও থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলো সেটাকে রিসিভ কে করবে, সেটা এই অ্যান্টেনাই করে। তো এটা হচ্ছে রেডিয়েশন আর অ্যান্টেনার একটা বেসিক কনসেপ্ট গেল। এরপর বিভিন্ন টাইপের অ্যান্টেনা আছে, এর মধ্যে অ্যারে অ্যান্টেনা, মাল্টি স্ট্রিপ অ্যান্টেনা, অ্যাপারচার অ্যান্টেনা, ওয়্যার অ্যান্টেনা, লেন্স অ্যান্টেনা, রিফ্লেক্টর antenna, and reflector antenna is air-gauged antenna, and this air-gauged antenna will be discussed in next lesson. Here some types of antenna. This is monopole antenna, dipole, rectangular, loop, parabolic dish. আমরা নর্মালি যেটা ডিশ অ্যান্টেনা বলি সেটাই হচ্ছে এই প্যারাবোলিক ডিশ, হর্ন অ্যান্টেনা, এয়ার-গাউড অ্যান্টেনা। এই হচ্ছে বিটিভির অ্যান্টেনার মতো এয়ার-গাউড অ্যান্টেনা। লুপ অ্যান্টেনা একদম পুরো লুপের মতো, মনোপোলের একটা পোল থাকে, ডাইপোলের দুইটা পোল থাকে, রেক্ট্যাঙ্গুলারের মতোই দেখতে। এরকম বিভিন্ন টাইপের অ্যান্টেনা আছে। তো আমরা মেনলি স্টাডি করব হচ্ছে হার্টজিয়ান ডাইপোল আছে, হাফ ওয়েভ ডাইপোল, কোয়ার্টার ওয়েভ, মনোপোল, স্মল লুপ অ্যান্টেনা। আমরা ডিটেলসে একটা অ্যান্টেনা স্টাডি করব, হার্টজিয়ান ডাইপোল অ্যান্টেনা। ফার্স্ট অ্যান্টেনাটা ডিটেলসে আমরা স্টাডি করব। ডাইপোল, মনোপোল, লুপ, এগুলো এরকম হর্ন, বিভিন্ন স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো ফার্স্ট হচ্ছে আমি বলি, অ্যান্টেনা অ্যানালাইসিস করতে গেলে দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট হচ্ছে ফাইন্ডিং ফিল্ড, অর্থাৎ ফিল্ড বের করতে হবে। তারপরে হচ্ছে রেডিয়েশন পাওয়ার বের করতে হবে। তো ফিল্ড বের করার জন্য আমাদের কী করতে হবে? ফিল্ড বের করার জন্য প্রথমে হচ্ছে একটা কনভেনিয়েন্ট কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। এই সিস্টেম চুজ করার পর দ্বিতীয় কাজ থাকবে আমাদেরকে একটা ভেক্টর পটেনশিয়াল, যেটা হচ্ছে এএস বলতেছি আমরা, ভেক্টর পটেনশিয়াল এএস, এটাকে ডিফাইন করতে হবে। দেন আমরা সেখান থেকে এএস ডিফাইন করার পর, কোঅর্ডিনেট বলার পর আমরা সেখান থেকে এইচএস পাবো। এইচএসটা কীভাবে পাবো? আমরা যদি যে ভেক্টর পটেনশিয়াল এ নিয়েছি সেটার যদি কার্ল নেই তাহলে আমরা পাবো বি পাবো, এবং বি সমান হচ্ছে মিউ এইচ। দ্যাট মিন আমরা এইচএস ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম। ফাইন্ডিং ফিল্ড টপিকটা খেয়াল করতে হবে। অ্যানালাইসিস অফ অ্যান্টেনায় ফাইন্ডিং ফিল্ড, অর্থাৎ ফিল্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ই আর এইচ, এই দুইটা বের করতে হবে। তো এইচ আমি বের করে ফেলছি। তারপরে থাকবে হচ্ছে ইটা হচ্ছে কীভাবে বের করব? যেহেতু এইচ পেয়ে গেছি, ই কী আসবে? যে ওমেগা এপসাইলন ইএস ইজ ইকুয়াল ডেল্টা ক্রস এইচএস, সেইটাই। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড পেলে তার কার্ল নিলে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব, সিম্পল। এরপরে আমরা রেডিয়েশন পাওয়ার কীভাবে বের করব? রেডিয়েশন পাওয়ার বের করতে হলে হচ্ছে আমাদেরকে অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে। অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যেটা পাবো সেটার কনজুগেটের সাথে এই এইচএস, এটা হচ্ছে কনজুগেট, এইচ স্টার, এটা হচ্ছে কনজুগেট। কনজুগেট হচ্ছে এরকম, এ প্লাস জেবি যদি হয়, সাপোজ এক্স ইজ ইকুয়াল এ প্লাস জেবি, তাহলে এক্স অ্যাস্টেরিস্ক মানে হচ্ছে এ মাইনাস জেবি, এটা হচ্ছে কনজুগেট। হ্যাঁ, তো এই কনজুগেট এইচ যেটা পাবো, আর যেটা এইচ পাবো সেই এইচের সাথে এইচের কনজুগেট নিয়ে তার সাথে ইলেকট্রিক ফিল্ডের ক্রস গুণ করে যে ভ্যালুটা আসবে সেইটার রিয়াল পার্টকে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো অ্যাভারেজ পাওয়ার, এই ইকুয়েশনটা। এরপরে হচ্ছে
ম্যাগনেটিক রেডিয়েশন পাওয়ারটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ যে পাওয়ারটা পাবো তাকে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, সারফেস ইন্টিগ্রেশন করার পর আমরা পাবো হচ্ছে রেডিয়েশন পাওয়ার পাবো। এবং রেডিয়েশন পাওয়ার থেকে রেডিয়েশন রেজিস্ট্যান্স বের করা যায়। কীভাবে বের করা যায়? রেডিয়েশন পাওয়ার পিরিয়ড 2 পিরিয়ড ডিভাইডেড বাই I0 স্কোয়ার, এটা হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স। I0 হচ্ছে ওই অ্যান্টেনার ভিতর যে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো প্রথমে হচ্ছে আমরা যেটা ডিসকাস করব একটা হচ্ছে হার্টজিয়ান ডাইপোল অ্যান্টেনা। হার্টজিয়ান ডাইপোল অ্যান্টেনাতে প্রথম হচ্ছে কোঅর্ডিনেট চুজ করা। আমরা আর থিটা ফাই এই যে কোঅর্ডিনেট আছে, অর্থাৎ এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে ফার্স্টে চুজ করব। এটাকে চুজ করে নেওয়ার পর আমাদের কাজ থাকবে হচ্ছে ম্যাগনেটিক একটা ভেক্টর পটেনশিয়াল AS, এইটা ডিফাইন করা। এইটা ডিফাইন করতে হবে। এইটা ডিফাইন করার পর আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এইগুলো বের করতে হবে। তো একটা আমরা যদি নেই, সাপোজ আপনি সিলিন্ডারিক্যাল অথবা স্পেরিক্যাল যে কোনো টাইপের ফিল্ডই চুজ করতে পারেন ইচ্ছা মতো। তো আমাদের এই ক্ষেত্রে এখানে যেটা আছে যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে স্পেরিক্যাল কোঅর্ডিনেট। হ্যাঁ, স্পেরিক্যাল কোঅর্ডিনেটে কী থাকে? আর থিটা অ্যান্ড ফাই। আর হচ্ছে এই যে থিটা এটা, অ্যান্ড ফাই হচ্ছে এই যে। তো আমাদের যে ভেক্টর পটেনশিয়াল যেটা AS, এইটা কি হবে? এইটা হবে হচ্ছে মিউ, এটা জাস্ট অ্যাজিউম করে নেওয়া, মিউ IS dl বাই 4 পাই আর, এইটা হবে। তো এই ISটা হচ্ছে আমাদের যে ইউনিফর্ম কারেন্ট আছে, ইউনিফর্ম কারেন্ট I অফ টি, I0 cos ওমেগা টি, এইটাই হচ্ছে আমরা যদি IS বলি সেটা দাঁড়াবে হচ্ছে ওই টাইম ডোমেন থেকে আমরা ফেজর ডোমেনে যদি লিখি তখন এটা IS হিসাবে, যে কারেন্টের যে ওয়েভটা সেটা I0 cos ওমেগা টি না বলে আমরা কি বলবো? I0 e⁻ j বেটা আর, যেটা হচ্ছে এইখানে আছে। তো এটা হচ্ছে আমাদের IS এর মান। তো আমরা AS কে ডিফাইন করলাম হচ্ছে, এটা হচ্ছে জাস্ট ডিফাইন করা, এটা আমরা ডিফাইন করে নিয়েছি। এটা আপনি এই ক্ষেত্রে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ধরলে হার্টজিয়ান ডাইপোলের ক্ষেত্রে এটা এরকমই, ভেক্টর পটেনশিয়ালটা এটা। তো এই ভেক্টর পটেনশিয়াল এটাই ধরতে হবে। এরপরে IS এর মান যেটা আছে I0 e⁻ j বেটা আর। তো এটা যদি আমরা এখানে বসায় যদি আমরা ডেল্টা ক্রস A, অর্থাৎ আমাদের যে সিস্টেম আছে, যদি আমরা এটাকে যদি অ্যানালাইসিস করি, যেমন ডেল্টা ক্রস A নিলে আমরা কি পাবো? H পাবো। তো সেটা যদি নেই তাহলে যেটা পাবো, H সমান পাবো এই ইকুয়েশনটা পাবো। এরপরে আমরা অনেক আগেই পড়ছিলাম ওয়েভ ইম্পিডেন্স নামে একটা জিনিস পড়ছিলাম, সেটা ছিল ইটা সমান ছিল E/H। তাহলে E সমান কি পাবো? ইটা/H, অর্থাৎ ইটাটা হচ্ছে এখানে আর H হচ্ছে এই যে এটা। তো E সমান পাবো ইটা/H, E সমান ইটা/H। এই E সমান ইটা/Hটা থেকে আমরা E পাবো, কারণ H এর মান তো আমরা পেয়ে গেছি। তো E সমান ইটা/H নিলে আমরা এখান থেকে E পেয়ে যাব। তো এর পরের যে টার্মটা সেটা হচ্ছে H যে কোঅর্ডিনেট আছে, আমরা যদি
পি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই তখন কি করতে হবে, হাফ রিয়াল ই ক্রস এইচ এইটা। তো এটা কি ক্রস গুণ ভেক্টর গুণ মানে কি, যে এরকম হবে আর থেটা ফাই, তারপরে হবে ই আর ই থেটা ই ফাই এইচ আর এইচ থেটা এইচ ফাই, অর্থাৎ এরকম হবে ক্রস গুণন। তো এই ক্রস গুণন যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে এইচ থেটা এস, এইচ আর এস, ই ফাই এস, এইসব টার্মগুলো লাগবে। তো এই ক্ষেত্রে এই ভ্যালুগুলো হচ্ছে জিরো। এই ভ্যালুগুলো যদি জিরো হয় তো তারপরে আমরা যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, পি অ্যাভারেজ সমান হাফ ইন্টু রিয়াল ই ক্রস এইচ। তো এটাই যে এখানে লেখা রয়েছে। তো এইভাবে যদি আমরা বের করতে চাই তো সবগুলো ভ্যালু জিরো হলে শুধু থাকে হচ্ছে মাঝখানে থাকে ই থেটা এস থেকে আর এইচ ফাই এস থেকে। তো ই থেটা এস মানে তো এই যে এখানে দেওয়া আছে, ই থেটা এস হচ্ছে এই যে ইটা এইচ ফাই এস। তো সেই ইটা এইচ ফাই এস যদি বসাই দিই, ই থেটা এসের জায়গা মাঝখানে ইটা এইচ ফাই এস বসাই দিলাম, তাহলে থাকে হচ্ছে ইটা গুণ করলে জাস্ট ইটা এইচ ফাই এস স্কোয়ার বাই 2। এইবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য ডিএসটা হচ্ছে যে আমাদের যে সারফেস ইন্টিগ্রেশনের ডিএস, সেটা হবে হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই আর। তো এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য ডিএস। তো সেই হিসাবে রেডিয়েশন পাওয়ার কী আসবে, পি অ্যাভারেজ ডট ডিএস। তো পি অ্যাভারেজ আমরা তো বের করছি ইটা এইচ ফাই এস স্কোয়ার বাই 2, এটা বসালাম। আর হচ্ছে ডিএস এর মানটা আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই, এটা বসাই দিছি। এখন একটা জিনিস, থেটার মান কত আর ফাইয়ের মান কত। থেটা হবে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আর ফাই হবে হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তো এরপরে রেডিয়েশন পাওয়ারটা আমরা এখান থেকে যে ডাবল ইন্টিগ্রেশন করব, ডাবল ইন্টিগ্রেশনের সিস্টেম হচ্ছে যে একটা একটা করে করা। যেমন আগে যদি আমি থেটাকে করি তাহলে ফাই স্টপ রাখবো, অথবা ফাইকে করলে থেটাকে আমরা থেটা নিয়ে স্টপ থাকবো। আগে ফাইকে ইন্টিগ্রেট করে নিব, করে যে ভ্যালুটা আসবে সেটা বসাবো, তারপরে থেটা করব। এবং এই ইন্টিগ্রেশনটা কিন্তু একদমই এখানে ইজি, যে এখানে বাকি যে কনস্ট্যান্টগুলো আছে শুধুমাত্র থেটা আর ফাই বাদে বাকি সবগুলো বাইরে চলে আসবে, শুধু এই যে ডি ফাইটা আছে, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা, আর এখানে একটা সাইন থেটা, এই দুইটা মিলে সাইন কিউব থেটা। তো ডি ফাইকে ইন্টিগ্রেট করলে দাঁড়ায় হচ্ছে কত, 2 পাই। সেটা এখানে যদি আমরা বসাই দেই তাহলে এই যে 32 পাই স্কোয়ার ছিল সেটা কাটাকাটি হয়ে 16 পাই থাকবে। এবং সাইন কিউব থেটা ডি থেটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তবে সেটার ভ্যালু আসে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত করলে কনস্ট্যান্ট একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে 4/3। সেই 4/3 বসাই দিলে এখান থেকে যে ইকুয়েশনটা দ্বারাই এটা। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, পাই ইটা I0 স্কোয়ার বাই 3 ডিএল বাই ল্যামডা হোল স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের সেই রেডিয়েশন পাওয়ার। তো রেডিয়েশন পাওয়ার যদি এইটা হয়, এবং যদি ফর ফ্রি স্পেস অফ এয়ারের ফ্রি স্পেস যদি থাকে, তাহলে ওয়েভ ইম্পিডেন্সটা হচ্ছে 120 পাই। সো রেডিয়েশন পাওয়ারটা আসবে হচ্ছে জাস্ট এখানে ইটার জায়গায় 120 পাই বসাই দিলে এই ভ্যালুটা এসে দাঁড়াবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের হার্টজিয়ান ডাইপোলের যে রেডিয়েশন পাওয়ার সেটা। আর রেডিয়েশন রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা হচ্ছে 2p rad বাই I0 স্কোয়ার। তো এখানে জাস্ট সিম্পলি বসাই দিলে রেডিয়েশন রেজিস্ট্যান্সের এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এই যে এখানে I0 স্কোয়ার আছে, আর এই I0 স্কোয়ারটা কাটা যাবে, আর 40 দুগুণ 80 হয়ে যাবে, 80 পাই স্কোয়ার ডিএল বাই ল্যামডা হোল স্কোয়ার, এরকমই থাকবে। তো এইটা ছিল হচ্ছে হার্টজিয়ান ডাইপোল। তো অ্যান্টেনা মোটামুটি এতটুকু দেখলেই হচ্ছে অ্যান্টেনা স্লাইডে। আর হচ্ছে ইয়াগিউদা অ্যান্টেনা আছে, এটা নেক্সট লেসনে আপনারা পাবেন। তো এটা এখানে শুধু হার্টজিয়ান ডাইপোল পড়লেই, হার্টজিয়ান ডাইপোল অ্যান্টেনাটা পড়লে এখানে এটা অ্যান্টেনা স্লাইডটা কভার হচ্ছে।